এত সুন্দর কথা বললে কোনদিন বউ তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বল মা, মা কথা গোপন করে রাখিস না। নাকচ যদি হচ্ছে মা মা খুলি বলবা। মা করছে না বাবা আমার নাকচ না, আমার পছন্দ না মা। তাহলে তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব জায়গা রেডি হয়ে গেছে। লাস্টে বলে বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না আমার সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বলল রে আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আই রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়। এই বউ যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা কোনোদিন আমার গার মধ্যে আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী। এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা। সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়। গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তুই চোখে কেন খালাম্মা পানি? খালাম্মা তুই না অফিসার মানুষের মাও পাই না, বড় অফিসার। খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না। ফুবু আম্মা তো চোখত পানি কে? খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে, এই ভাজটা ভাগিলে যদি খুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিলেও আমার ছেলের লাশ থুবে না। মানে তো ধৈর্য রে, কেউ কে পাড়ার কোনো ছেলে ভাগ্নে ভাগ্নিকে বললো না। 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজরের নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরি দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী। এমন দেশে চলে যাবো গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাখতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভা আওয়াজ পায়। অফিসটা চলল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো। ওই সময় মৌলানা দোয়া করি বলছে ভাই রে ও আসনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যাবো ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কারুর বাক্য বলিও না তোমার কথার দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই দৌড়ি যা মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতেছে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছি। আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা 2টা ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দেয়, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়ে দেয়। হুজুর বলছে বেটা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে বেটা,
কোনোদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পাঁচ শাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো। ও বিচার দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, দুই চোখের পানি ফেলে আর কান্দে, মা আমি বড় বেঈমান ছেলে, মা আমি বড় অপরাধী ছেলে, মা। বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ঠ্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছনার থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে, গো স্বামী নিয়ে খান। আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না? মেলা আছে। তোমার তুই ঘুঘু ডোবার নাই, স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও। বাবা বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত কত বউ আছে বাবা, স্বামী নাকে টাকে ঢেকে ফেলায়, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আফসার মোল্লা আসছি দেখতো বউ, এই 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগিয়ে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কই এলে ওয়ার শনি কল জায়গায় থাক থাক করি কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত দেখবে মোর বউ নাক ফাটাইছে কবে? বুঝান ওয়ার শুনি বউ কই যে মো থরথরে কাঁপে। ওয়ার শুনি বাড়ি গেল বউ, তুইও কই নিন ধরে না বউ, বাকি রাত বেসরাও নামা ওয়ার শুনিয়ে গেছে বউ, উনিও আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ঢিকি ঢিকি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার সঙ্গে আসুন, তখনই হাত দুটো ধরলো, মাফ করেন মেলা ঢিকেই চল, এমনি সাদা যা মাপ দিলুম, যা আফসোস বয়ান শুনছিস তো, যা মাপ দিলুম। বউ যেই মাপ দিচ্ছে যেটা আমার ঠান্ডা হয়ে গেল, আজকে সকাল থেকে 4 গের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমাকে কাগজ বসছিস না কালকে? কলে হ্যাঁ। তুই আমার দুলে ভাই বলে গুড়ি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস না? মুই মাপ নে, মোর মাও পড়ে গেছে, তুমি জীবনে মাপ নেই নাই তারে বেটি মুই, মোর মারতে মোর বাপতি মোর মাক মানুষ রেখেছে নেই, আসো না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো মাস্টার ভালো হবে, এইটি যদি ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় এইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বেটি? শোনার চানরা আমার মা বোনেরা, ও মা বোনেরা, জান্নাত যদি যাইতে চান না